আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি ঢাকা পিজি হসপিটাল ক্যান্সার বিভাগে। এখানে হচ্ছে ক্যান্সারের যত রোগী আছে এখানে এসে চিকিৎসা নেই। এটা হচ্ছে আলতাসানোর জায়গা। আমাদের ইনি হচ্ছে সেলিম ভাই, ইনি লিফলেট বিতরণ করে। আপনাদেরকে লিফলেটটা দেখাই। এটা হচ্ছে আমাদের দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের লিফলেট। সেলিম ভাই, আজকে কি রুগী পাইছেন? গরিব অসহায় রুগী? হ্যাঁ, রুগী আজকে অনেকেই বলছে যে যাবে, কিন্তু আসলে এখন আমরা হাতে পাইনি। আমরা আসলে সেই জন্যে আমরা একটু তাদেরকে কাগজপত্রগুলো দিয়ে বুঝে দিচ্ছি আর আমরা কীভাবে আমাদের পরিচালনাটা হচ্ছে। এবং আমাদের দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনটা আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান। এটা আমাদের হতদরিদ্র গরিব মানুষের জন্যে। এবং আমরা দীর্ঘদিন থেকে আমরা এইভাবে মহাখালী ক্যান্সার হাসপাতাল এবং পিজি হাসপাতালে আমরা এই ধরনের কাজগুলি করে থাকি, সেবা। আর যারা দেখা যায় দূর থেকে গরিব মানুষ, হতদরিদ্র, তাদের জন্য সাধারণত এই ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে। এবং যাদের আর্থিক সমস্যা, যারা অনেক সময় আসা যাওয়ার পর কষ্ট, যাদের লোক নাই, তাদের জন্য আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠান। আমরা একবারে কম খরচের ভিতরে তাদেরকে আমরা এটা 3 বেলা খাওয়া, থাকা এবং আনা নেওয়া, গাড়ি ভাড়া সহ, দুধ ডিম সহ এই টু জেড আমরা সব কিছু তাদেরকে এটা বহন করি আমাদের কোম্পানির মাধ্যম থেকে। আর বাদ বাকি যে খরচটা যাচ্ছে এখান থেকে সামথিং খরচটা, আর বাদ বাকি যে বেশি খরচটা যাচ্ছে সেটা আমাদের ফাউন্ডেশনটা বের করে। এবং আমাদের গাড়ি আছে, যাতায়াতের জন্য সুব্যবস্থা আছে। তো এই হলো আমার কথাগুলো। তো সবাই শুনলেন যে আমাদের আর কি ক্যান্সার ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো, যে কাজগুলো আমরা করে থাকি, মূলত আমরা হচ্ছে আর কি পেশেন্ট এখান থেকে দরিদ্র যারা, তাদেরকে আমরা খুঁজে নিয়ে আমরা এখান থেকে তাদেরকে নিয়ে যাই। নিয়ে গিয়ে আমাদের ফাউন্ডেশনে আমরা তাদেরকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দিই। আমাদের 2টা গাড়ি কাজ করে এখানে আসা যাওয়া নেওয়া সব কিছু দিয়ে। তো যারা ভিডিওটা দেখছেন, যাদের ঢাকাতে থাকা খাওয়া আসা যাওয়ার জায়গা নেই, যাদের থাকা খাওয়া আসা যাওয়ার জায়গা নেই, তো আপনারা এখানে এই ফাউন্ডেশনে থাকতে পারেন। আমাদের একটি এটা সেবামূলক প্রতিষ্ঠান। আর এখানে সর্বমূল্য খরচ একদম কম খরচের ভিতরে এ টু জেড আনা নেওয়া, থাকা খাওয়া, গাড়ি ভাড়া সহ এ টু জেড খাবার সহ একদম জন্য হাসপাতালে থাকা হতো গাড়ি ভাড়া আলাদা, আলাদা এবং থাকা খাওয়া সব কিছু আলাদা আলাদা। একদম আপনারা ডাইনিং টেবিলে বসে ভাত খাবেন। সেই পরিবেশে আমাদের যারা শিক্ষকরা যারা ডাক্তারের মালিক, টাকা পয়সা আছে, তারা এটা একদম কম খরচের আঙ্কেল। হ্যাঁ, লাগবে, অবশ্যই লাগবে। আগে দিলেন যখন আমাদেরকে দরকার মনে হয় তখন আমরা এই শেষ করবো না, নষ্ট করবেন না। বিপদ আপদ কখন আসবে কেউ বলতে পারবে না। আগে বললে ওনারা বলে দিবেন ঠিক আছে, ঠিক আছে, ওকে। থাকা খাওয়া আলাদা সব ভাই।
এটা হচ্ছে একটা ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশন ডে এরকম আপনারা থাকতে হয় 2 দিন বা 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন। মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকেরই থাকতে হয়। কোন ধরনের সময় 2 দিন বা 3 দিন থাকতে হয়। এই যে তাদের জন্য একটা খাবার খাওয়া নিয়ে